ডক্টর ইউনূস বিদেশি সরকার, বাংলাদেশের সরকার না। তিনি 4টি দেশের নাগরিক। অল্প কয়েকদিনের মধ্যেই পতন ঘটবে এই সরকারের। এবার এমন কথা জানালেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ। এই সরকারের আমলে ইতিমধ্যে লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে বলেও দাবি করেছেন তিনি। এম এ আজিজ বলেন, উপদেষ্টা পরিষদের বেশিরভাগই বিদেশি নাগরিক। ডক্টর ইউনূসও 4টি দেশের নাগরিক। একমাত্র প্রেস সেক্রেটারি গুহা থেকে বের হয়েছে। এ সরকারের পতন ঘটবে, অল্প কয়েকদিনের মধ্যে পতন ঘটবে। এই সরকারের আমলে ইতিমধ্যে লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে। ইতিমধ্যেই এপিএস 2টা ধরা খাইছে। তিনি আরও উল্লেখ করেন, আমরা আগে বলতাম সালমান এফ রহমান দরবেশ, এখন ছাত্র দরবেশ বের হয়ে গেছে। প্রত্যেকটি মন্ত্রণালয়ে ছাত্র বসিয়ে দিয়েছে। রেলওয়েতে 3টা ইন্টারমিডিয়েট পাস ছাত্র নিয়োগ দিয়েছে ডক্টর ইউনূস। তারা এখন রেলওয়ের জায়গা অচল করে দিচ্ছে। সিনিয়র এই সাংবাদিক আরও জানান, বিশ্বব্যাংক বলেছে আগামী বছর আমাদের জিডিপি হবে 3.3%। মানে আমরা দুর্ভিক্ষের দিকে যাচ্ছি। এমন জিডিপি বাংলাদেশে কোনো সময় হয়নি। কিন্তু গ্রামীণ ব্যাংকের 666 কোটি টাকা সুদ মওকুফ করে দিয়েছে সরকার। গ্রামীণ ফোনের 4000 কোটি টাকা মওকুফ করে দিয়েছে। স্টারলিংকে গ্রামীণ ব্যাংক ও গ্রামীণ ফোনের অংশীদার রয়েছে। এটাতে বাংলাদেশের ঠিক কী লাভ হবে এমন প্রশ্নও রাখেন তিনি।